নুরুল হক নূর এবং জুনায়েদ সাকিব, তাদের জন্য তো আর জাতীয় সরকার গঠন করা যায় না। আর তারা তো নির্বাচনে বিএনপির বাইরে নির্বাচন করে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। কর্নেল ওলি আরো বিচ্ছিন্নতা আরো অনেক ব্যাপক। তো সেই কারণে শেষ পর্যন্ত এই যে এখন যে পরামর্শগুলি তিনি দিচ্ছেন, এই পরামর্শগুলো প্রধানমন্ত্রী বিবেচনা কতটুকু করবেন আমার যথেষ্ট সন্দেহ আছে। আজকে একটা রিপোর্ট দেখলাম যে প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত যাপন না করার পরামর্শ অলি আহমেদের। দৃশ্যত খুবই ভালো একটা পরামর্শ, যেহেতু কর্নেল অলি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবার সহকর্মী, একসঙ্গে রাজনীতি করেছেন, একসঙ্গে সেনাবাহিনীতে ছিলেন, সমসাময়িক বলা যায়। তো সেই কারণেই এটা অভিভাবক সুলভ একটা পরামর্শ। কিন্তু যেটা হয় কি, মানে আপনার রাজনৈতিক অবস্থানটা যদি আপনি এমন একটা পর্যায়ে নিয়ে যান, তখন আপনার ভালো পরামর্শ গ্রহণ করতে অন্য পক্ষের বা অন্য কারো কষ্ট হয়। নির্বাচনের আগে চিন্তা করেন, আমি নিজেও ভাবছিলাম যে কর্নেল অলি বোধহয় এবার আর ভুল করবে না। তিনি অতীতে বিএনপির সঙ্গে তার বিরোধ, বিএনপি থেকে বের হয়ে যাওয়া, তারপরে শেখ হাসিনার সাথে জোট করা, সেখান থেকে আবার ফিরে আসা এবং এক ধরনের কাছাকাছি অবস্থানে চলে গিয়েছিল শেষ দিকে। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় শেষ দিকে কিছুটা কাছাকাছি অবস্থান। বদরুদ্দোজা চৌধুরী যেমন একেবারে দূরে সরে গেল, কর্নেল অলি আহমেদ কাছাকাছি আসছে। এরকম একটা দৃশ্যমান ছিল এবং আমার ধারণা ছিল যে হয়তো কর্নেল অলি এবার যে কোনো মূল্যে নির্বাচনের সময় তার পাশে থাকবে। কিন্তু জানি না কি হলো, হঠাৎ করে উল্টে তিনি এমন এক জোটে গেল যেটা জামাত। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, চলে গেল জামাত জোটের সঙ্গে, জামাত ইসলামের পাশে বসে এমন সব কথাবার্তা বলা শুরু করলো, এটা খুবই অস্বস্তিকর, মানানসই না। তিনি একজন মুক্তিযোদ্ধা হয়ে, ধরেন তারেক রহমান বিএনপির সঙ্গে আসন বনিবনা হইল না, দরকার নেই আপনার। আপনি কর্নেল অলি আহমেদ, মানে তার আপনার সাবেক যে পদ পদবী, আপনি মুক্তিযোদ্ধা, এটাই যথেষ্ট। নতুন করে চাওয়ার কিছু নেই। যদি দিত ভালো হতো, না হলে আপনি তাই বলে জামাতের পাশে যে বসলেন একজন বীর মুক্তিযোদ্ধা, এটা কি মানানসই হলো? এটা স্বাধীনতা মুক্তিযুদ্ধের একটা আলাদা অহংকার থাকে, সেই অহংকারটাকে তছনছ করে দিলেন। সেই কারণে কথাগুলো আমার কাছে কিন্তু ভালো লাগছে, আমি এটা বলে নিই। তিনি বলছেন, আপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর আছে তাদের বের করা। তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে হিসেবে সংস্কারের বিষয়ে আপনার উদ্যোগ নেওয়া উচিত। আপনি চতুর্দিকে শত্রু রেখে দেশ পরিচালনা করতে পারবেন না। আমরা হলাম আপনার প্রকাশ্য শত্রু, যারা আপনার পাশে আছে তারা হচ্ছে আসল শত্রু। অলি আহমেদ বলছেন, বিদেশি গুপ্তচররা সরকারের এবং দলের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। প্রধানমন্ত্রী আপনি শত্রু দ্বারা আবর্তিত, যে কোনো সময় তারা আপনার বড় ক্ষতি করতে পারে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। তো যাই হোক, তিনি আবার বলছেন যে আপনি ইতিহাসে একজন নেতা হয়ে থাকেন, 11 দল আপনার শত্রু নয়, আপনার বন্ধু, যার কারণে আপনাকে প্রকাশ্যে পরামর্শ দিচ্ছি। পরামর্শটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সেগুলি আরো স্পেসিফিক হয়ে যদি দেওয়া যেত, এটা প্রকাশ্যে ঘোষণা করার বিষয় না, তাহলে ভালো হতো। কিন্তু ওই যে এই নির্বাচনকে ঘিরে কর্নেল অলির যে রাজনৈতিক অবস্থান ছিল, সেটা নিঃসন্দেহে বিএনপির জন্য, তারেক রহমানের জন্য বিব্রতকর। আরো অনেক নেতা, বেশ কয়েকজন নেতার ব্যাপারে আমার একই পরামর্শ ছিল, যেমন আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, এই জাতীয় নেতাদের, উনাদের এখনকার নির্বাচনী রাজনীতিতে ওনারা মানানসই না। ওনারা এখন বুদ্ধিবৃত্তিক জায়গায় চলে গেছেন। ফলে নির্বাচনকে ঘিরে তারেক রহমানের সঙ্গে তাদের ওই জায়গাটাই তাদের আলোচনা করার দরকার ছিল, যে তারা ওই অবস্থানে যাবেন, তারা টেকনোক্র্যাট মন্ত্রীও থাকতে পারেন, অথবা দ্বিকক্ষের পার্লামেন্ট যদি হয় তাহলে সেই পার্লামেন্টে তারা যেতে পারেন।
কিন্তু এই নির্বাচনে অংশ নিয়ে এই রকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় জেতা সম্ভব না। সেই কারণে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। সেই জাতীয় সরকার যেখানে গঠন করার কথা, সেখানে আসলে এক পর্যায়ে বলা যায় মাত্র ২ জন, নুরুল হক নূর এবং জুনায়েদ সাকিব। তাদের জন্য তো আর জাতীয় সরকার গঠন করা যায় না। আর তারা তো নির্বাচনে বিএনপির বাইরে নির্বাচন করে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। কর্নেল ওলি আরো বিচ্ছিন্নতা আরো অনেক ব্যাপক। তো সেই কারণে শেষ পর্যন্ত এই যে এখন যে পরামর্শগুলি তিনি দিচ্ছেন, এই পরামর্শগুলো প্রধানমন্ত্রী বিবেচনা কতটুকু করবেন আমার যথেষ্ট সন্দেহ আছে।